ওয়াও, কি সুন্দর ফুল গাছগুলো দেখো তো বন্ধুরা, অনেক সুন্দর একটা অন্যরকম পরিবেশ। সো বন্ধুরা, আজকে আমরা আসলাম একটু হসপিটালে আসলাম, কিন্তু হসপিটালে আসার পর এই যে দৃশ্যটা দেখে এত ভালো লাগছিল যে ভাবলাম একটু ভিডিও করি আমার আর কি বন্ধুদের সাথে আমি শেয়ার করব ফেসবুকে, ইউটিউবে। তো বন্ধুরা, তোমাদের যদি ভালো লাগে তো প্লিজ লাইক কমেন্ট একটু করে দেবে, শেয়ার করে দেবে। তো দেখো, এটা হলো বাইরের পরিবেশটা আর কি, হসপিটালের বাইরের পরিবেশ। এটা তো হসপিটালও, সাথে এখানে স্টুডেন্টসরা পড়াশোনা করে, একদিকে কলেজও আছে, অনেক বড়, অনেক কাজ চলছে কিন্তু সম্পূর্ণ হয়নি, তাও কিন্তু প্রচুর বড়। এইটার নাম হলো PESU হসপিটাল। তো এখানে আসলাম, এই হসপিটালে আসলাম। আর বাইরে এসে আমি শুধু ফুল গাছগুলো দেখতে আছি। এই যে এই বড়ো গাছ, ছোটো গাছ, অনেক রকমের ফুল গাছ আছে। আর এখানে দেখো স্টুডেন্টসদের স্কুটিগুলো রাখা আছে, সবাই তো পড়াশোনা করতে আসে, ডাক্তার, স্টুডেন্ট সব কিছু আছে। আমাদের বাড়িতে সব জায়গায় থাকে কলেজ, সাথে কলেজ থাকে, সাথে হসপিটাল থাকে। তো অনেক ভালো লাগলো বাইরের দিকটা দেখতে, তাই আমি বাইরের দিকটা একটু ভিডিও করলাম। তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। সো বন্ধুরা, এখন আমি যাব ভিতরে। এই যে দেখো, ভিতরে এসে আমি প্রথম আগে পারমিশন নিয়ে নিয়েছি যে ভিডিও করতে পারবো। ওরা বললো হ্যাঁ পারবে ভিডিও করতে, তো আমি ভিডিও করছি। এটা হলো প্রথম আর কি রিসেপশনের সাইডটা। তো দেখো, ফ্যানগুলো দেখতে লাগছে কি একদম বড় বড় হেলিকপ্টারের ডানার মতো লাগছে ফ্যানগুলো, অনেক ভালো লাগছে। একদম শান্তি পরিবেশ, কোনো চিৎকার নেই, চেঁচামেচি নেই, একদম শান্তি পরিবেশ। কিন্তু আমাদের গ্রামের এখানে হসপিটালগুলোতে গেলে মনে হয় যেন মাছ বাজার, সবাই এত বেশি হইহুল্লোড় করে, মনে হয় না এখানে যে রুগী আছে না অন্য কেউ আছে এরকম। কিন্তু এখানে এত বেশি ভালো লাগে যে সবাই শান্তি বজায় রাখে, একদম নিয়ম শৃঙ্খলা মেনে চলে, অনেক ভালো লাগে জিনিসটা। তাই আমি একটু ভিডিও করছি। সব বন্ধুরা, আমাদের এখান থেকে তো কি বলে ফর্ম ফিল আপ করা হয়ে গেছে। এখন আমরা যাব লিফটে যাব। তো লিফটে আমরা এসে উঠে পড়েছি। আর ভাবছিলাম যে লিফটের এই ভিডিওটা আমি করতে পারি না, কিন্তু আজ এটা করতে পেরেছি। তারপর উপরে এসেছি, উপরে এসে দেখো অনেক শান্তি, সবাই যে যার মতো ডাক্তার দেখাচ্ছে, নিয়ম শৃঙ্খলা বজায় রেখেছে, অনেক ভালো লাগছে। আর পরিষ্কার পরিচ্ছন্নতা একদম আর কি বলবো, 99% বলবো। তো এখানে আন্টি ওয়াশরুমে এসেছে, আমি বললাম আন্টি ভিডিও করছি, ওয়াশরুম ভিডিওটা করি। সব কিছু একদম পরিষ্কার পরিচ্ছন্ন, তাই কোনো খারাপ লাগছে না জিনিসটা। তো আমি এখানে বসে আছি, দেখো আমার ডাক্তার আমার যখন ডাকবে তখন যাব, হাতে টুকেন নিয়ে বসে আছি। আমি শুধু ভাবছি যে আমাকে কখন ডাকবে সবাই। আমি আছি একদিকে, আন্টি আছে একদিকে, বোন আছে একদিকে। তো আমার পত্রগুলো নেওয়া হয়ে গেছে বন্ধুরা, আমার যা ওষুধ নেওয়ার ছিল নিয়ে নিচ্ছি। তারপর তো ক্ষুধা লাগছিল, তাই তো এখানে তো ক্যান্টিনের ব্যবস্থাও আছে, অনেক ভালো ক্যান্টিনের ব্যবস্থা, ভালো ভালো খাবারও আছে। তো ভাবলাম রুমে যখন গিয়ে রান্না করে খেতে রাত্র হয়ে যাবে, তো এখানে কিছু খেয়ে নেই, তাই এখানে বসে পড়লাম। আমরা অর্ডার দিয়ে দিয়েছি। সো এখন আমাদের এসে গেছে খাবার। তো আমরা খাওয়া দাওয়ার খেয়ে আমি হাতটা ধুতে আসলাম। এখানে সিস্টেমটা দেখো অনেক ভালো সিস্টেম। তো আমি ভাবছিলাম এখানে হয়তো এরকম করলে, প্রেস করলে বের হবে, তো এরকমই বের হয়েছে সাবান মানে কি লিকুইড। তো আমি হাতটা ধুয়ে নিলাম, হাতটা ধোয়া হয়ে গেছে। তারপর আমাদের খাওয়া দাওয়া তো হয়ে গেছে, তাই এখন বেরিয়ে পড়লাম, এখন রুমে যাওয়ার পালা। তো রুমে চলে যাব। তো বন্ধুরা, তোমাদের আমার আজকে এই হসপিটালের বিষয়টা শেয়ার করা তোমাদের কেমন লাগলো? আমি ভিতরে যতটুকু পেরেছি ভিডিও করেছি, সব জায়গায় তো ভিডিও করা ওরা আমাদের পারমিশন দিয়েছে, তাও কি আমি সব জায়গায় ভিডিও করা যায়? তাই যে জায়গায় আমি ভিডিও করতে পেরেছি সেই জায়গায় ভিডিও করেছি। আর বাইরের পরিবেশটা দেখতে আমার বেশি ভালো লাগছিল, কারণ একদম সবুজ শ্যামলও আছে, সাথে ফুল গাছও আছে, আর তো সব দিকে স্টুডেন্টসরা আছে, তোমরা দেখতেই পারছো বন্ধুরা। তো আজকের ব্লগটা বেশি লম্বা করলাম না, এখানেই শেষ। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।